যদিও অনেকেই ভারত বিরোধী একটা মনোভাব করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এইটাকে হিসাবে অনেকে ভারতের সাথে সম্পর্কটা রক্ষা করতে চায়। তো ভারত আমাদের নিকট প্রতিবেশী। আমরা অযথা ভারতকে শত্রু বানিয়ে চতুর্দিকে ভারত থাকবে আর বাংলাদেশে শান্তিপূর্ণভাবে আমাদের দেশ চলবে, অর্থনীতি চলবে, এই অবস্থাটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি না, দলগতভাবে মনে করি না। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনার কাছে আমার প্রশ্ন ডক্টর ইউনূসের ভারত সমালোচনা নিয়ে আবারও করতে চাই। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সবসময় স্পষ্ট বলেছেন যে আমরা কারো সঙ্গে বৈরী নীতি চাই না। এখন যখন ভারতের বিরুদ্ধে কঠোর সুর আসছে, ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে, আপনারা কি এই বিষয়ে সমর্থন করবেন নাকি দ্বিধায় থাকবেন? আপনার এই বিষয়ে মতামত কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন তাদেরকে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য কী? মূল প্রতিপাদ্য হলো যে আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কারোর সাথে শত্রুতা করব না। তো ভারত আমাদের নিকট প্রতিবেশী। আমরা অযথা ভারতকে শত্রু বানিয়ে চতুর্দিকে ভারত থাকবে আর বাংলাদেশে শান্তিপূর্ণভাবে আমাদের দেশ চলবে, অর্থনীতি চলবে, এই অবস্থাটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি না, দলগতভাবে মনে করি না। এখন হঠাৎ করে ভারতের বিপক্ষে কথা বলার একটা দাঁড়িয়েছে। এটার অবশ্য যৌক্তিক কিছু কারণ আছে, কারণ গত যে সরকার পতন হয়েছে সে সরকারের প্রধান গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ওই জায়গা থেকে বসে নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পাইতারা চলছে। এই সব ব্যাপারগুলোকে মিলিয়ে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আসছে এবং আন্দোলনকারীদের মধ্যে থেকেও যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারাও এই সেন্টিমেন্টের অনেক অংশে ধারণ করে। কিন্তু আপনি যদি বাংলাদেশের মূল কূটনৈতিক বিবেচনা করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এককভাবে বিরোধিতা করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। রিজভি ভাই যেটা বলেছে এটা যুগান্তর সেপ্টেম্বর 22 একটা রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে ইন্ডিয়ার একজন অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশে এসেছে এবং জামাতের নায়েবে আমির তাহের সাহেবের সাথে উনি দেখা করেছেন। তারপর এটার একটা রিপোর্ট যুগান্তরের মধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে 4টা জিনিসকে মূলত করা হয়েছে। একটা হলো যে ওনারা শরিয়া আইন ভিত্তিক ইসলামী রাষ্ট্র যে কায়েম করবে, এইটা ইন্ডিয়াকে আশ্বস্ত করতে চেয়েছে। আমি কিন্তু পত্রিকার রিপোর্টের কথা বলছি। চেয়েছে যে না, আমরা এইটা করব না। চট্টগ্রামের যে অস্ত্র এসছিল এটার সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নাই, ভারত মনে করে জামাতের সংশ্লিষ্ট আছে, এই জিনিসটা পরিষ্কার করছে। এরকম 4টা জিনিস পরিষ্কার করছে, যার কারণে মনে করা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে জামাতের যে দূরত্ব ছিল সেই দূরত্বটা কমানোর জন্য এইটা একটা হিসেবে কাজ করছে। এবং ওই জায়গায় নায়েব আমিরের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে আমরা ইন্ডিয়ার সাথে মিলে থাকতে চাই, কাজ করতে চাই। মুখে যাই বলুক, কিন্তু এটা হলো পত্রিকার একটা রিপোর্টের কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে বিবেচনা করলে বাংলাদেশের রাজনৈতিকভাবে কোন দলের সাথে ইন্ডিয়ার সরকার এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক নাই, এটা বিবেচনা করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। যদিও অনেকেই ভারত বিরোধী একটা মনোভাব করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এইটাকে হিসাবে অনেকে ভারতের সাথে সম্পর্কটা রক্ষা করতে চায় এবং আমরা অতীতে তা দেখেছি। এবং গত 15-16 বছর আওয়ামী লীগ এভাবে গ্রহণ করেছে, জামাত বিএনপিকে এই ক্ষেত্রে দূরে রেখেছে। তারা এখন এই দূরত্বটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করছে।